আজ আমরা ক্লাসে ক্লজ কি সেটা নিয়ে জানব। ইংলিশে ক্লজ হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট। তো সেই ক্লজ কি সেই বিষয়ে আমাদের একটা ধারণা তৈরি করতে হবে, বা আমাদেরকে জানতে হবে যে ক্লজ যে চ্যাপ্টার ইংলিশে আছে গ্রামারে সেটা কি। আমি একটা ডেফিনেশন আগেই লিখে রেখেছি, দেখো। তো ক্লজ কি? এ ক্লজ is a group of words that contains a subject and a finite verb expressed or understood within a sentence. That first, what do we know? Now, a clause is a group of words. We know a group of words is called, when it make a sense, is called sentence. So a clause is a group of words that contains a subject, means the part that we called clause where we get a subject. Sometimes it may be hidden, and a finite verb. What is finite verb? Now, in the previous class we have discussed about finite verb. So visit the previous day's class if you don't understand or if you don't know yet what is finite verb. A clause is a group of words that contains a subject and a finite verb expressed or understood within a sentence. যে একটা সেন্টেন্সের মধ্যে যে পার্টটাকে আমরা ক্লজ বলবো সেই পার্টে অবশ্যই একটা সাবজেক্ট থাকবে এবং তার সঙ্গে একটা ফাইনাইট ভাব থাকবে। তবে সাবজেক্ট কখনো কখনো হাইড করা থাকতে পারে বা উজ্জ্বল করা থাকতে পারে। তো ফাইনাইট ভাব অবশ্যই আমরা পাবো, তবেই সেটাকে আমরা ক্লজ বলবো, সেই পার্টটাকে আমরা ক্লজ বলবো। তো এক কথায় যদি বলা হয় যে ক্লজ কি, না ক্লজ ইজ এ সেন্টেন্স উইদিন এ বিগার সেন্টেন্স, যে একটা বড় সেন্টেন্সের মধ্যে একটা পার্ট হচ্ছে ক্লজ। তো কীভাবে ক্লজকে আমরা আইডেন্টিফিকেশন করব? না ক্লজকে আইডেন্টিফিকেশন করতে গেলে আমাদেরকে অবশ্যই একটা ফাইনাইট ভাব থাকতে হবে। যদি না ফাইনাইট ভাব থাকে তাহলে সেটা কিন্তু ক্লজ হলো না, বা সেটা কোনো ক্লজের মধ্যে পড়লো না। নেক্সট, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফ্রেজ অ্যান্ড ক্লজ? ফ্রেজ আর ক্লজের মধ্যে পার্থক্যটা আমরা কীভাবে পাবো? না ফ্রেজ কি? না ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ ডাজ নট কন্টেন এ ফাইনাইট ভাব। তাহলে একটা সেন্টেন্সের যে পার্টে আমরা ক্লজ পাবো, একটা সেন্টেন্সের যে পার্টটা আমরা ক্লজ বলছি সেটা হচ্ছে একটা ফাইনাইট ভাব থাকবে। আর ফ্রেজ কি? না ফ্রেজ হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ডস, একটা সেন্টেন্সের মধ্যে একটা গ্রুপ অফ ওয়ার্ডস বা এ পার্টস অফ ওয়ার্ডস where there is no finite verb is called phrase, but where there we get a finite verb is called clause. So what's the difference between phrase and clause? The difference is finite verb. phrase এ finite verb পাবো না, আর clause-এ যে পার্টটাকে আমরা ক্লজ বলছি সেটাতে অবশ্যই একটা ফাইনাইট ভাব থাকবে। তো এক্সাম্পল আছে, এক্সাম্পলে দেখো, নিচে এক্সাম্পল দিয়েছে, দেখো হি গেভ মি এ গোল্ড চেন, আর হি গেভ মি এ গোল্ড চেন, এই সেন্টেন্সে কি কোনো ফাইনাইট ভাব আছে? হ্যাঁ, এই সেন্টেন্সে ফাইনাইট ভাব আছে। কোনটা? না হি গেভ যে ওয়ার্ডটা এটা একটা ফাইনাইট ভাব। তাহলে এই সেন্টেন্সে হিটা কি? হিটা হচ্ছে সাবজেক্ট, গেভটা কি? ভার্ব, মিটা কি? অবজেক্ট। হি গেভ মি, মিটা কি? না মিটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, মানে হু দিয়ে কোশ্চেন করা হচ্ছে। আর হি গেভ হোয়াট, কি দিয়েছিলাম? এ গোল্ড চেন। তাহলে এই গোল্ড চেনটা কি? না এই গোল্ড চেন হচ্ছে কিসের মতো কাজ করছে? অবজেক্টের মতো কাজ করছে। আর কি এটা? না এ গোল্ড চেন, তিনটে ওয়ার্ড মিলে তৈরি হয়েছে। এখানে কি কোনো ফাইনাইট ভাব আছে? এখানে কোনো ফাইনাইট ভাব নেই। তাহলে এ গোল্ড চেন, এই পার্টটা হচ্ছে ফ্রেজ। নেক্সট, হি গেভ মি এ চেন হুইচ ইজ মেড অফ গোল্ড।
হি গেভ মি এ চেন, এখানেও ঠিক সেম, হি সাবজেক্ট, গেভ ভার্ব, মি ইনডাইরেক্ট অবজেক্ট, এ চেন ডাইরেক্ট অবজেক্ট, হি গেভ মি এ চেন। নেক্সট দেখো হি গেভ মি এ চেন, এটা একটা পার্ট হলো। আর হুইচ ইজ মেড অফ গোল্ড, হুইচ ইজ মেড অফ গোল্ড, হি গেভ মি এ পেন চেন এটা একটা পার্ট, আর হুইচ ইজ মেড অফ গোল্ড এটা একটা পার্ট। তো দুটো পার্টই দেখো একটা করে ভার্ব আছে। কী জন্য দুটো পার্ট বললাম এটা না, দেখো হি গেভ এটা একটা পার্ট, আর হুইচ ইজ মেড অফ গোল্ড এটা একটা পার্ট। তো এখানে দেখো হি গেভ মি এ চেন এটা একটা পার্ট হলো, হুইচ ইজ মেড অফ গোল্ড এটাও একটা পার্ট। তাহলে এই দুটো কিন্তু একটা করে ক্লজ, তার কারণ কি আমরা বলেছি যে ক্লজে একটা করে ফাইনাইট ভার্ব পাবো। ঠিক সেরকম উপরের সেন্টেন্সটাও ঠিক সেরকম একটা, হি গেভ মি সে আমাকে দিয়েছিল, এটা একটা পার্ট, মানে এটা কিন্তু একটা ক্লজের মধ্যে পড়ে যে হি গেভ মি সে আমাকে দিয়েছিল, যে প্রিন্সিপাল ক্লজ, এটা আমরা পরে জানবো। ঠিক সেরকম নিচেটা দেখো হি গেভ মি এ চেন সে আমাকে একটা চেন দিয়েছিল, হুইচ ইজ মেড অফ গোল্ড যেটা গোল্ডে তৈরি। তাহলে গেভ একটা ভার্ব ফাইনাইট ভার্ব, ইজ একটা ফাইনাইট ভার্ব, তাহলে এখানে দুটো পার্ট পেলাম, দুটো ক্লজ পেলাম। তো এই দুটো ক্লজের কী ক্লজ সেটা আমরা যখন ক্লজের ভাগগুলো পড়বো তখন জানবো। তাহলে আমরা কি জানলাম যে বাক্যের যে পার্টে, যে কোনো পার্টের একটা বা সেন্টেন্সের মধ্যে যতগুলো আমরা ফাইনাইট ভার্ব পাবো ততগুলো সেখানে ক্লজ বেরোবে। তাহলে হি গেভ মি এ চেন এটা একটা ক্লজ, আর হুইচ ইজ মেড অফ গোল্ড এটা একটা ক্লজ। ওকে, এরপর কী ক্লজ সেটা আমরা এরপর জানবো। তো তার জন্য আমাদেরকে জানতে হবে যে ক্লজ কয় প্রকার না, ক্লজ হচ্ছে থ্রি কাইন্ডস, তিন রকমের ক্লজ হচ্ছে থ্রি কাইন্ডস। কী কী? প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। ওকে, তাহলে ক্লজ কটা? ক্লজ হচ্ছে থ্রি কাইন্ডস, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, আর হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। এরপর আমরা এক এক করে প্রিন্সিপাল ক্লজ কী, সাবঅর্ডিনেট ক্লজ কী, কোঅর্ডিনেট ক্লজ কী সেটা জানব। না দেখো প্রিন্সিপাল, প্রিন্সিপাল মিন্স কি না, প্রিন্সিপাল মিন্স হচ্ছে একটা ইনস্টিটিউশনের যে হেড বা প্রধান তাকেই বলা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তো প্রিন্সিপাল নামটা ঠিক ওখান থেকে এসেছে, যে প্রিন্সিপাল একটা সেন্টেন্সের মধ্যে প্রধান বাক্যাংশ, অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে আমরা যতগুলো পার্ট পাবো সেই পার্টের মধ্যে যে পার্টটা হচ্ছে মেন, যাকে ছাড়া বাকি পার্টগুলো লেখা সম্ভব নয় বা করা সম্ভব নয়, সেই পার্টটাকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লজ। মনে থাকবে, মানে প্রিন্সিপাল মানে হচ্ছে প্রধান বাক্যাংশ, প্রিন্সিপাল ক্লজ মানে হচ্ছে প্রধান বাক্যাংশ, অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে যে পার্টটা, যে পার্টটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলবো সেটা হচ্ছে প্রধান বা মেন ভূমিকায় কাজ করবে, সেই জন্য প্রিন্সিপাল ক্লজ। এটারই আর একটা নাম হচ্ছে মেন ক্লজ। আর একটা কী নাম আছে না, প্রিন্সিপাল ক্লজ যেই পার্টটাকে বলবো সেই পার্টটা অন্য কারোর উপর ডিপেন্ড করবে না, সেই পার্টটা অন্য কারোর উপর ডিপেন্ড করবে না, মানে নিজেই স্বাধীনভাবে থাকতে পারবে। তো সেই জন্য এই ক্লজটার আরেকটা নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, স্বাধীনভাবে নিজে থাকতে পারবে। তাহলে প্রিন্সিপাল ক্লজ সেটার নামই হচ্ছে মেন ক্লজ, সেটার নামই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে যে ক্লজটা নিজে স্বাধীনভাবে থাকতে পারবে সেটাকেই বলা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তো চলো নিচের একটা এক্সাম্পলকে আমরা দেখি। অ্যাজ হি ইজ ইল হি ক্যান নট কাম। এখানে কটা পার্ট পাচ্ছি আমরা দেখো ভালো করে, অ্যাজ হি ইজ ইল হি ক্যান নট কাম, এখানে আমরা দুটো পার্ট পেয়ে যাচ্ছি, তাই তো? অ্যাজ হি ইজ ইল একটা পার্ট, আর হি ক্যান নট কাম এটা একটা পার্ট। তো এই দুটো পার্টের মধ্যে কোনটাকে তোমার প্রিন্সিপাল ক্লজ বলে মনে হচ্ছে? কোন পার্টটা নিজে স্বাধীনভাবে থাকতে পারছে, যেটা অন্য কারোর উপর ডিপেন্ড করে, বা যে দুটো পার্টে আছে একটার উপর ডিপেন্ড করে থাকতে হচ্ছে না? অ্যাজ, যদি মিনিংটা দেখো, অ্যাজ হি ইজ ইল যেহেতু সে অসুস্থ, হি ক্যান নট কাম সে আসতে পারবে না, হি ক্যান নট কাম অ্যাজ হি ইজ ইল যেহেতু সে অসুস্থ, হি ক্যান নট কাম সে আসতে পারবে না। তাহলে কোন পার্টটা জান রাখো, সেকেন্ড পার্টটা, হি ক্যান নট কাম, হি ক্যান নট কাম
হি ক্যান নট কাম, এই পার্টটা দেখো, এই পার্টটা নিজে স্বাধীনভাবে থাকতে পারছে, এটার উপর ডিপেন্ড করে থাকতে হচ্ছে না। হি ক্যান নট কাম, সে আসতে পারবে না। আমি যদি হি ক্যান নট কাম একটা পাতায় লিখি, হি ক্যান নট কাম, তাহলে এটা কি কমপ্লিট সেন্স নয়? ইয়েস, এটা একটা কমপ্লিট সেন্স করছে, যেটা কারোর উপর ডিপেন্ড করে থাকতে বলছে না। সেই জন্য হি ক্যান নট কাম এটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। হি ক্যান নট কাম এই পার্টটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তো এই পার্টটা দেখো একটু, এরপর অ্যাজ হি ইজ ইল, অ্যাজ হি ইজ ইল, এই পার্টটাকে আমি যদি লিখি অ্যাজ ইজ ইল দিয়ে তারপর ছেড়ে দিলাম, আর কিছু লিখলাম না, তাহলে এটা কি কোনো কমপ্লিট সেন্স প্রকাশ করছে? অ্যাজ হি ইজ ইল, নো, এটা কোনো কমপ্লিট সেন্স প্রকাশ করছে না। অ্যাজ হি ইজ কারোর উপর ডিপেন্ড করে থাকতে হচ্ছে বা আরও কিছু লিখতে হবে। যেহেতু সে অসুস্থ, যেহেতু সে অসুস্থ, তাহলে কি হয়েছে সেটা আমার একটা কোশ্চেন থেকে যাচ্ছে। তো কার উপর ডিপেন্ড করে থাকতে হচ্ছে? আর একটা পার্টসের উপর ডিপেন্ড করে থাকতে হচ্ছে, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ড করে থাকতে হচ্ছে। তাহলে অ্যাজ হি ইজ ইল, হি ক্যান নট কাম, যেহেতু সে অসুস্থ, তারপর কি না হি ক্যান নট কাম। তাহলে কি হচ্ছে অ্যাজ হি ইজ ইল এই পার্টটা কার উপর ডিপেন্ড করে থাকতে হচ্ছে? তো যে পার্টটা, বাক্যের যে পার্টটা বা যে ক্লজটা অন্য কোনো ক্লজ বা প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ড করে থাকতে হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। মানে অ্যাজ হি ইজ ইল এই পার্টটাকে বলবো আমরা সাবঅর্ডিনেট ক্লজ। তার কারণ কি না, তার কারণ হচ্ছে এই পার্টটা প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ড করে থাকতে হচ্ছে বা প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ড করছে, সেই জন্য এটাকে আমরা বলছি সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কি না, সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে বাক্যের সেই পার্ট বা সেই ক্লজটাকে বলবো যে ক্লজটা প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ড করে বা নির্ভর করে থাকতে হয়, নিজে স্বাধীনভাবে থাকতে পারছে না। যেমন প্রিন্সিপাল ক্লজ স্বাধীনভাবে থাকতে পারে, সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু স্বাধীনভাবে থাকতে পারে না। সেই জন্য সাবঅর্ডিনেট ক্লজের আরেকটা কি নাম না, সাবঅর্ডিনেট ক্লজের আর একটা নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা নির্ভরকারী, যে ক্লজটা অন্য কোনো ক্লজের উপর বা প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে থাকতে হয়। তাহলে ডিফারেন্স পেলে প্রিন্সিপাল ক্লজ কি আর সাবঅর্ডিনেট ক্লজ কি না, প্রিন্সিপাল ক্লজ নিজে স্বাধীনভাবে থাকতে পারে আর সাবঅর্ডিনেট ক্লজ নিজে স্বাধীনভাবে থাকতে পারে না, প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করতে হয়। সেই জন্য প্রিন্সিপাল ক্লজ আর একটা নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেন ক্লজ, আর সাবঅর্ডিনেট ক্লজের আর একটা নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা নির্ভরকারী ক্লজ, যে প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে। নেক্সট এক্সাম্পল দেখলে আর একটু ক্লিয়ার হবে ব্যাপারটা। দেখো, আই নো হোয়ার হি ইজ, আই নো হোয়ার হি ইজ, যা আমি জানি সে কোথায়। তো এখানে কি কটা পার্ট পাচ্ছি দেখো, আই নো এটা একটা পার্ট পাচ্ছি, আর হোয়ার হি ইজ এটা একটা পার্ট। আই নো একটা পার্ট আর হোয়ার হি ইজ এটা একটা পার্ট। তো এই দুটো পার্টের মধ্যে কোনটাকে প্রিন্সিপাল ক্লজ বলে মনে হচ্ছে আর কোনটাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে মনে হচ্ছে? এই দুটো পার্টের মধ্যে আই নো হোয়ার হি ইজ, আমি যদি একটা পাতার মধ্যে লিখি আই নো কথাটা বা আই নো ওয়ার্ডটা, আমি একটা ওয়ার্ডসগুলো আমি একটা পাতার মধ্যে লিখলাম, আই নো আমি জানি, তো এটা কি একটা কমপ্লিট সেন্স প্রকাশ করছে না? এটা একটা কমপ্লিট সেন্স প্রকাশ করছে, দেখো যে আমি জানি। বাট আমি যদি পরের ওয়ার্ডসটা হোয়ার হি ইজ, কোথায় সে মানে হচ্ছে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, কে কোথায়, একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তাই আই নো এই যে ওয়ার্ডটা, আই নো যে পার্টটা, এই পার্টটা হচ্ছে একটা কে আমরা বলবো প্রিন্সিপাল ক্লজ। এখানে দেখো একটা ফাইনাইট ভাব আছে কি, হ্যাঁ অবশ্যই ফাইনাইট ভাব আছে, নো একটা ফাইনাইট ভাব। তাহলে একটা ফাইনাইট ভাব পেয়ে গেলাম, কমপ্লিট সেন্স প্রকাশ করছে, কার উপর ডিপেন্ড করছে না, সেই জন্য আই নোটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর হোয়ার হি ইজ এখানেও একটা ফাইনাইট ভাব আছে, কিন্তু এই যে পার্টটা, এই পার্টটা স্বাধীনভাবে থাকতে পারছে না। হোয়ার হি ইজ কার উপর ডিপেন্ড করছে না, প্রিন্সিপাল ক্লজ। আই নো আমি জানি, কি জানি, হোয়ার হি ইজ যে কোথায় সে। তাহলে হোয়ার ইজ হি ইজ এই পার্টটা প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ড করছে, সেই জন্য আই নো হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর হোয়ার হি ইজ এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, ক্লিয়ার? নেক্সট এক্সাম্পল দেখো,
হি ওয়েন্ট হোম অ্যান্ড দেন লেফট ফর দিল্লি। হি ওয়েন্ট হোম অ্যান্ড দেন লেফট ফর দিল্লি। তো এখানে কটা পার্ট পাচ্ছি দেখো, এখানে কটা পার্ট পাচ্ছি ভালো করে দেখো। হি ওয়েন্ট হোম এটা একটা পার্ট, আর দেন লেফট ফর দিল্লি এটা একটা পার্ট। তো হি ওয়েন্ট হোম এখানে কি ফাইনাইট ভার্ব আছে? হ্যাঁ ফাইনাইট ভার্ব আছে, তাহলে এটা একটা পার্ট হলো। আর এখানে দেন লেফট ফর দিল্লি, লেফট লিভ লেফট ফার্স্ট ফর্ম, দেন লেফট ফর দিল্লি, তাহলে এটা এখানেও একটা ফাইনাইট ভার্ব আছে, তাহলে দুটো পার্ট পাওয়া গেল। তার কারণ কি আমরা বলেছি যে ক্লজ মানে হচ্ছে অবশ্যই একটা করে ফাইনাইট ভার্ব থাকবে, তাহলে এখানে দুটো ফাইনাইট ভার্ব আছে মানে দুটো ক্লজ আছে। তো কি ক্লজ না কি ক্লজ বলবে এটাকে না, এখানে দেখো একটা আমরা ওয়ার্ড পাচ্ছি অ্যান্ড, এখানে একটা ওয়ার্ড পাচ্ছি যেটা হচ্ছে অ্যান্ড। অ্যান্ড কি, অ্যান্ড কি না, অ্যান্ড হচ্ছে একটা কনজাংশন, তাই তো? কনজাংশনের কাজ কি না, কনজাংশনের কাজ হচ্ছে যুক্ত করতে, বা কনজাংশন, কনজাংশন মানে হচ্ছে সংযোগকারী বা যুক্তকারী, যেটা যুক্ত করতে সাহায্য করে। এখানে কি করেছে দেখো না, হি ওয়েন্ট হোম সে বাড়ি গিয়েছিল, দেন লেফট ফর দিল্লি তারপর দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তাহলে এখানে হি ওয়েন্ট হোম আর দেন লেফট ফর দিল্লি এই দুটো সেন্টেন্সকে যুক্ত করেছে কে না, অ্যান্ড কনজাংশন, সেই জন্য অ্যান্ডটাকে বলা হচ্ছে যুক্তকারী বা কনজুগেশন। বেশ, তাহলে হি ওয়েন্ট হোম অ্যান্ড দেন লেফট ফর দিল্লি, তো এটাকে আমরা কি ক্লজ বলবো না, হি ওয়েন্ট হোম এটা হচ্ছে কমপ্লিট সেন্স, আর দেন লেফট ফর দিল্লি তারপর দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তাহলে দুটো কিন্তু স্বাধীনভাবে থাকতে পারছে। দেখো হি ওয়েন্ট হোম এটাও একটা স্বাধীনভাবে সেন্টেন্স থাকতে পারছে, মেন বা প্রিন্সিপাল ক্লজ, আর দেন লেফট ফর দিল্লি তারপর দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। দুজনের মধ্যে কিন্তু কোনো কেউ কারোর উপর ডিপেন্ড থাকছে না, কী যোগে হচ্ছে কনজাংশন, অ্যান্ড দিয়ে যুক্ত হচ্ছে, অ্যান্ড দেন লেফট ফর দিল্লি। তাহলে অ্যান্ড দেন লেফট ফর দিল্লি এই পার্টটাকে আমরা কি বলবো না, এটা হচ্ছে একটা কোঅর্ডিনেট ক্লজ। ওকে, নেক্সট দেখো, হি ইজ পোর হি উইল হেল্প ইউ। এখানেও ঠিক সেরকম দেখো, হি ইজ পোর সে হয় গরিব, হি উইল হেল্প ইউ সে তোমাকে সাহায্য করবে। তাহলে এই দুটো পার্টের মধ্যে কি কোনো কেউ কারোর উপর ডিপেন্ড করে থাকছে? কেউ কারোর উপর ডিপেন্ড করছে না, কিন্তু দুজনেই দেখো স্বাধীনভাবে থাকতে পারছে, দুজনেই কিন্তু স্বাধীনভাবে থাকতে পারছে। হি ইজ পোর, আমি যদি একটা পাতায় লিখি হি ইজ পোর, তাহলে এটা কি একটা কমপ্লিট সেন্টেন্স নয়? ইয়েস, এটা একটা কমপ্লিট সেন্টেন্স। আবার হি উইল হেল্প ইউ সে তোমাকে সাহায্য করবে, এটা যদি একটা পাতায় লিখে এটা কি একটা কমপ্লিট সেন্স নয়? ইয়েস, এটাও একটা কমপ্লিট সেন্স। তাহলে দুজনের মধ্যে কেউ কারোর উপর ডিপেন্ড করে থাকছে না। কি করেছে না এখানে বাট, বাটটা কি না, বাটও একটা কনজাংশন সংযোগকারী, কেবলমাত্র একটা কনজাংশন যুগ দিয়ে দুটো সেন্টেন্সকে যুক্ত করা হয়েছে। তাহলে বাটটা কি না, বাটটা হচ্ছে কনজুগেশন যেটাকে বলা হয়, বা এটা হচ্ছে একটা কনজাংশন যেটা দুটো সেন্টেন্সকে যুক্ত করতে সাহায্য করেছে। তাহলে কোঅর্ডিনেট ক্লজ কি না, কোঅর্ডিনেট ক্লজ মানে হচ্ছে সেই পার্টটাকে বলবো যে পার্টটা বা যে সেন্টেন্স কোনো একটা কনজাংশন দিয়ে যুক্ত হয়। অ্যান্ড বাট, আমরা কি জানি যে কনজাংশন কোডগুলো অ্যান্ড বাট অর সো আইদার অর নিদার নর, এগুলো সব হচ্ছে কনজুগেশন বা কনজাংশন। তো এইগুলো দিয়ে যখন কোনো সেন্টেন্স যুক্ত হবে এবং যে ক্লজ তৈরি হবে সেটাকেই বলা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা কি শিখলাম যে প্রিন্সিপাল ক্লজ যে ক্লজটা বা যে পার্টটা কার উপর ডিপেন্ড করে থাকবে না, সাবঅর্ডিনেট ক্লজ কি যে পার্টটা নিচে স্বাধীনভাবে থাকতে পারে না, প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ড করে থাকতে হয়। আর কোঅর্ডিনেট ক্লজ কি না, কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে যে ক্লজটা কনজাংশন দিয়ে যুক্ত হয়, অর্থাৎ অ্যান্ড বাট অর সো আইদার অর নিদার নর এগুলো দিয়ে যুক্ত হয়, সেটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। এরপর আমরা কি শিখলাম জানবো যে এই যে তিনটে ক্লজ জানলাম, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। এরপর আমরা শিখব যে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের তিনটে ভাগ আছে, সাবঅর্ডিনেট ক্লজের তিনটে ভাগ আছে। তো ক্লজটাকে আমরা কেন শিখছি না, ক্লজ মানেই হচ্ছে সংযোগকারী, বা দুটো তিনটে সেন্টেন্সকে একটা সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের ক্লজের হেল্প নিতে হয়, যেটা কি বলা হচ্ছে এই ক্লজ দিয়ে যে কোনো সেন্টেন্স তৈরি হয়, সেটা কোন সেন্টেন্স হয় না, সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আমরা শিখেছি আগের ক্লাসে বা প্রিভিয়াস ক্লাসে যে তিনটে সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো কমপ্লেক্স সেন্টেন্স যখন আমরা তৈরি করব তখন ক্লজের হেল্প নিতে হবে, বা ক্লজ দিয়ে যে কোনো সেন্টেন্স যুক্ত করতে গেলে সেটাই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স।
তো আমরা সেই জন্য সাবঅর্ডিনেট ক্লজ কি বা সাবঅর্ডিনেট ক্লজের পার্টগুলো সেগুলোকে আমরা জানতে হবে। তো সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে 3 কাইন্ডস, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এরপর আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে এই যে 3টে ক্লজ, এই 3টে ক্লজ নিয়ে যে সেন্টেন্সগুলো তৈরি করতে হচ্ছে করা হয়, যেটাই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে পড়ে। তো কেমনভাবে তৈরি করতে হয় সেটাই আমরা নেক্সট ক্লাসে জানবো। তো এখন আমরা কি জানলাম তাহলে না, সাবঅর্ডিনেট যে ক্লজ, যে 3টে ক্লজ আছে, প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট, এই 3টে ক্লজের মধ্যে সাবঅর্ডিনেট ক্লজকে 3টে পার্টে ভাগ করা হচ্ছে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্বিয়াল ক্লজ। তো কেমন করে নাউন ক্লজ দিয়ে সেন্টেন্স তৈরি করতে হয়, বা দুটো সেন্টেন্সকে বা 3টে সেন্টেন্সকে একটা করতে হচ্ছে, অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে কেমনভাবে, অ্যাডজেক্টিভ ক্লজ কেমনভাবে গঠিত হয়, অ্যাডভার্বিয়াল ক্লজ কেমনভাবে গঠিত হয়, সেগুলো আমরা নেক্সট ক্লাসে জানবো। তো ওকে, থ্যাংক ইউ।